খারাপ করে বসে আছেন? আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কেন পাননি, তো সেই বিষয়টা আমি পরে বলবো। তার আগে আমি বলে নিচ্ছি, আমি আগামীকালকে সকাল 9টায় আপনাদের সাথে লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ। তো লাইভে যুক্ত প্রথম যে 20 জন লাইভটি শেয়ার দিয়ে কমেন্টস করতে পারবে, সেই 20 জনের জন্য থাকবে 5টি করে ফুলের কম্বো ভালোবাসা। তো যারা যারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না, কাইন্ডলি আমার সকালে লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণে অনেকটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এবং আমি প্রতিদিনই, আপনারা জানেন, প্রতিদিন সকালে আমি লাইভ করি এবং সেই লাইভে আপনাদের মূল্যবান গাইডলাইন দিয়ে থাকি এবং সেই গাইডলাইন দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হন বলে আমি মনে করি। তো এখন আসি যে আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কেন পান না। এই মনিটাইজেশন না পাওয়ার কারণগুলো হচ্ছে, এক, আমরা ভালো কন্টেন্ট বানাই না। যদি আমরা ভালো কন্টেন্ট বানাই অবশ্যই আমরা মনিটাইজেশন পাবো, ঠিক আছে। তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন বলতে বোঝায় কি, আগেই বোঝায় যে কন্টেন্ট, তো মানে কি ভালো কন্টেন্ট বানাইতে হবে আগে, তারপরে কি আমরা মনিটাইজেশনটা পাবো, নয়তো কি আমরা মনিটাইজেশন পাবো না। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সবাই ভালো কন্টেন্টের দিকে মনোযোগী হব, তাইলে অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, আপনারা অবশ্যই ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করেন এবং নিজের ভিডিও বানানোর চেষ্টা করেন। অন্যের ভিডিও নিজের পেজে ছাইরা আপনার মনিটাইজেশনটা আপনি নিজেরটা নিজে নষ্ট করে ফেলাবেন না, ঠিক আছে। তো আপনি যেটা পাইছেন অবশ্যই সেটা স্বর্ণের একটা হরিণ বলতে পারেন। তো আপনি যদি সেই স্বর্ণের হরিণটা আপনি খুঁয়ে ফেলেন, তো সেটা আপনার ব্যর্থতা ছাড়া আর কিছুই না, ঠিক আছে। তো অবশ্যই যারা ফেসবুকে কাজ করেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। দেখা যাচ্ছে আমি নিজেও পাই নাই, তো আসলে পাই নাই সেজন্য হতাশ হওয়ার কিছুই নাই। আজকে পাই নাই, আরেকদিন পাবো, কোনো ফ্যাক্ট না। কিন্তু কি, মন দিয়ে কাজ করতে হবে। যদি মন দিয়ে কাজ করতে পারি, একদিন না একদিন কি ফেসবুক আমাকে যোগ্য মনে করবে এই মনিটাইজেশনের জন্য। যখন যোগ্য মনে করবে তখন ফেসবুক কি আমাকেও দিয়ে দিবে। তো কাইন্ডলি আমাকে যোগ্য মনে করে নাই বিদে কি ফেসবুক আমাকে দেয় নাই। তো আমার কী করতে হবে, পাইতে হলে অবশ্যই আমার যোগ্যতা অর্জন করতে হবে। যদি আমার যোগ্যতা অর্জন করতে পারি, ফেসবুক আমাকেও দিয়ে দেবে। তো কাইন্ডলি সবার উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, অবশ্যই আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য অবশ্যই একে অপরের সাপোর্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ একজন যদি একজনকে সাপোর্ট না করে, তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকাটা খুবই মানে কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা, আমরা একটা ভিডিও দেখার আগে কী করে ভিডিওটা অর্ধেক দেখে ভিডিওটা শেষ করে দিই। আসলে আমরা এই কাজটা করবো না, ভিডিওটা সম্পূর্ণ দেখবো যে ভিডিওটার ভিতরে সে কী বলছে। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ করব, তারপরে অন্য একটা ভিডিও প্লে করবো। আর যদি ভিডিওটা আমি অর্ধেক প্লে করি, তারপরে যে ভিডিওটা যদি আমি সম্পূর্ণ না দেখি, তাহলে কিন্তু আমার নিজেরই লস, ঠিক আছে। কারণ ফেসবুক বলছে কি, আপনি যে ভিডিওটা প্লে করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে ভিডিওটা ভালো বলছে কিনা খারাপ বলছে, তারপর কী করেন ভিডিওটা একটা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করে আসেন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে, সুন্দর করে ভালো একটা কমেন্টস করেন। যদি ভিডিওটা আপনার খারাপ লাগে, তো কী করবেন সেক্ষেত্রে, আপনি খারাপ একটা কমেন্টস করতে পারেন, কিন্তু এমন কোনো কমেন্টস করবেন না যে কমেন্টসটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে। যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি এমন কোনো কমেন্টস আপনি করেন, তাহলে কি ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গের অপরাধে আপনার কমেন্টসটা কী করবে, ফেসবুক যে কোনো একটা ইফেক্ট ধইরা হয়তো সে কমেন্টটা রিমুভ করে দিবে, নয়তো আপনার আইডিতে সাম ইস্যু চলে আসবে। তো আপনার নিজের প্রোফাইলটা নিজে নষ্ট করবেন না। কাইন্ডলি সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো ভালো কমেন্টস করার চেষ্টা করবেন। এবং একটা কথা আমি সবসময় বলি যে কেউ গ্রুপে বেশি পোস্ট করবেন না। গ্রুপে পোস্ট করার আগে অবশ্যই 100 বার ভাববেন যে আমার এই পোস্টটা আমি ফেসবুকে করলে এইটা থেকে আমি কোনো ইস্যু খাবো কি না। যদি ধরেন আপনি একটা পোস্ট করলেন, একটা পোস্ট আপনি ইস্যু হয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে আপনি ওই পোস্টটা খুঁজে কোথাও পাবেন না যে আপনার পোস্টটা ডিলিট করবেন। কিন্তু ফেসবুক যদি ডিলিট করে, তাহলে তো আপনার ইস্যুটা কিছুদিন পর কেটে যাবে। আর যদি ডিলিট না করে, আপনার ইস্যুটা কিন্তু সারা জীবন থেকে যাবে। তো কাইন্ডলি সবার শেষে আমি একটা কথাই বলবো, অবশ্যই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভিডিওটা শেয়ার করে দিলে কাইন্ডলি কালকে তার জন্য থাকবে স্পেশাল একটি গিফট। তো গিফটটা কী দেবো আমি কালকে বলে দেবো। যার যার ভিডিও শেষে আমি এই ভিডিওটা শেয়ার দেখবো, যার যার প্রোফাইলে, কাইন্ডলি তাকে আমি কালকে লাইভে ভালোবাসার ইনশাল্লাহ দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।